ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, ঝলসে গেল যুবক। বুধবার ইস্পাতনগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। যুবকের নাম সজল দেবনাথ, বয়স 30 বছর। বিস্ফোরণের পর আশঙ্কাজনক অবস্থায় যুবককে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুর এলাকার 7 নম্বর ওয়ার্ডের 17 নম্বর স্ট্রিটে। গাছতলাতে সব বসেছিলাম, মানে এমন ভাবে একটা এত জোরে আওয়াজ হলো, মনে হচ্ছে যেরকম সে টায়ার বাস্ট হয়। যখন আমরা দেখছি এখানে এসে যখন দেখছি যে একদম যাচ্ছে তাই অবস্থা, পরে একটা বোম টোম মানে ফাটানো হয়েছে এখানে। এবার যে ছেলেটা ছিল সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ, ওকে তো সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে। এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করেছে। কি বোম বোম বানাচ্ছিল মনে হয়, বারুদ কিছু মানে চকলেট বোমের মতন কিছু জিনিস মনে হয় তৈরি করছিল মনে হয়। তা আমরা এসে যেটা দেখলাম যে বারুদ রয়েছে এবং বিভিন্ন ধরনের বিস্ফোরকও রয়েছে। এখানে বোমা টোমা তৈরি হচ্ছিল বা এরকম একটা এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে। পুলিশকে বলবেন তদন্ত করতে সব? হ্যাঁ, অবশ্যই পুলিশ তো দেখছে এবং পুলিশ যেগুলো প্রয়োজনীয় তারা নিষ্ক্রিয় করেছে। বোমা কিছু বোধহয় তাজা বোমাও পেয়েছিল, সেগুলো নিষ্ক্রিয় করেছে। যিনি এখানে থাকতেন তিনি কি বোমা বানতেন মনে হচ্ছে? মানে আদারওয়াইজ এভাবে এলো কি করে? বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, পিওটাকে ঘিরে দেওয়া হয়েছে। আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে, তারা এসে দেখে তারপরে বোঝা যাবে কজন আহত হয়েছে। একজন হাসপাতাল নামটা কি? ওর সজল দেবনাথ। সূত্র মারফত জানা গেছে সজল মাটির বাড়িতে থাকতেন। পুলিশের প্রাথমিক অনুমান ওই বাড়িতে বোমা বাঁধার কাজ হতো। সেই বাড়ি থেকেই বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল। খবর দেয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর হাসপাতালে, তারপর শোভাপুর বেসরকারি মেডিকেল কলেজে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে কী কারণে এই বিস্ফোরণ এবং এত বারুদ কী করছিল ওই বাড়িতে তা তদন্ত করে দেখছেন দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।